ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। নমস্কার, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের হবে ক্লাস নম্বর 12 আর আজকের হবে আমাদের পার্টনারশিপের সেকেন্ড পার্ট। আর যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে তারপরে এই সেকেন্ড পার্টটা দেখবে। তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথম ফার্স্ট কোশ্চেন আছে কি, আজকের সেকেন্ড পার্টের ফার্স্ট কোশ্চেন, এ অ্যান্ড বি এন্টার ইন্টু এ স্পেকুলেশন। মানে এ আর বি মিলে এটা স্পেকুলেশন মানে জল্পনা কল্পনা করছে। এ পুটস ইন 50 রুপিস অ্যান্ড বি পুটস ইন 45 রুপিস। আচ্ছা, এ আর বি হলো, এ বলেছে 50 টাকা দিয়েছে আর বি করেছে কি 40 টাকা দিয়েছে, তাই বলেছে না, সরি 45 টাকা, 45 টাকা দিয়েছে। তারপর রয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th মান্থ, মানে 4 মাস। আচ্ছা, একটু আমি এই লেখাটা একটু গ্যাপ দিয়ে লিখছি তাহলে সুবিধা হবে আমার। এখানটা বি লিখছি, ঠিক আছে। এ বলেছে 50 রুপিস আর বি 45 রুপিস হলো। তারপরে কি বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th মান্থ, মানে 4 মাস পর, ঠিক আছে। 12 মাস হয় আমরা জানি সবাই, 12 মাসে 4 মাস পর বলেছে। 4 মাস পর এ উইথড্র হাফ হিজ ক্যাপিটাল। আচ্ছা, এই যে 50 টাকা, তাহলে এখন যেরকম আছে যা বলবে আমরা সেরকম ভাবে করবো, ঠিক আছে, এইসব অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখন যেটা 50 টাকা দিয়ে মানে স্পেকুলেশন শুরু করেছে, সেই 50 টাকা যেটা দিয়েছে সেই 50 টাকাটা কত মাস চলেছে? 4 মাস। কারণ কি বলেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th মান্থ, মানে এই 4th মান্থের পর 4 মাসের পর যা হওয়ার হয়েছে, কি হয়েছে এটা পরে আসবো, কিন্তু 4 মাস তো এই 50 টাকা খেটেছে। তাহলে 4 মাস দিয়ে 50 টাকা, তাহলে 4 দিয়ে গুণ, কেননা আমরা জানি কি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তাহলে ইনভেস্টমেন্ট 50 আর টাইম 4, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম বলতে পারি। তাহলে এটা আমাদের প্রফিট 4 মাসের জন্য, 4 মাসের জন্য এটা প্রফিট, ঠিক আছে। তারপরে কি হয়েছে বলছে এ উইথড্রল করে নিয়েছে, মানে এই যে 50 টাকা দিয়েছে 50 টাকা থেকে উইথড্র করে নিয়েছে হাফ হিজ ক্যাপিটাল, মানে হাফ হিজ ক্যাপিটাল 50 টাকা দিয়েছিল সেখান থেকে হাফ টাকা তুলে নিয়েছে, মানে 25 টাকা তুলে নিয়েছে, তাহলে 25 টাকাই পড়ে থাকলো, ঠিক আছে। তাহলে এখানে যোগ দেবো, ঠিক আছে, কেননা যেখানে মাসের পুরো মাস না খাটলে কি হয়, যেটা আমার এই প্রফিটটা বেরিয়েছে 4 মাসের জন্য বেরিয়েছে, তারপরে যেটা বাদবাকি যে প্রফিটটা বেরোবে সেটা তারপরে বেরোবে, ঠিক আছে। তারপরের জন্য এটা যোগ চিহ্ন দেবো আমরা, ঠিক আছে। তাহলে 25 টাকা খাটবে কত দিনের জন্য বলেছে, হিজ ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ দ্য 6th মান্থ, মানে আচ্ছা না সরি, এ উইথড্রস হাফ হিজ ক্যাপিটাল। আচ্ছা, মানে হাফ ক্যাপিটাল মানে 25 টাকা, সেটা খেটেছে বাদ বাকি সময়ের জন্য। তাহলে বাদ বাকি কোন সময়ের জন্য, মানে 4 মাস আগে অলরেডি খেটে ফেলেছে, তাহলে বাদ বাকি 4 মাস যদি চলে যায় 12 মাস থেকে, তাহলে কত থাকে 8 মাস। তাহলে এই 25 টাকা কত মাসের জন্য কাটবে, 8 মাসের জন্য, ঠিক আছে। এটা এর ক্ষেত্রে হয়ে গেল। এবার বি কি করেছে, বি এর করেছে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 6 মান্থ, মানে 6 মাস পর। তাহলে ইয়ে 45 টাকা, এই 4 মাস খেটেছে, কিন্তু এই 45 4 মাস খাটেনি, এ খেটেছে কি 6 মাস, কারণ যার যেটা বলবে সেটাই ভাবেই করবো আমরা, এটা মাঝখানের এই রেশিওটা আছে, ঠিক আছে। 6 মাসের জন্য খেটেছে, ঠিক আছে। তারপরে কি হয়েছে, বি উইথড্র করে নিয়েছে, বিও তুলে নিয়েছে টাকা হাফ হিজ ক্যাপিটাল, মানে বিও কি করেছে এই 45-এর হাফ টাকা তুলে নিয়েছে। 45-এর হাফ টাকা করলে আমরা কি হয়, এটা পয়েন্টে চলে আসে, মানে এত টাকা এত পয়সা চলে আসে, তা আমরা ওরকম করবো না, আমরা কি করবো 45/2 রেখে দেবো সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে ঠিক আছে, যখন কাটা যাবে, যেমন এই 50টা করেছিলাম 50/2, এটা রাখিনি কেন কি, কারণ 50/2 করলে শূন্য আছে 2 দিয়ে কাটে, তাহলে সম্পূর্ণ কেটে যাচ্ছে, তাহলে 25 করে দিয়েছিলাম। কিন্তু আমরা এখানে 45/2, 45 5 আছে, বিজোড় সংখ্যা 2 দিয়ে কাটে না, তাহলে এটা পয়েন্ট চলে আসবে, তাহলে পয়েন্ট যখন আসবে তখন আমি সেইভাবে রেখে দেবো জিনিসটা,
কতদিনের জন্য খাটবে, এটাও এন্ড অফ দ্য মান্থ হবে। হ্যাঁ, এন্ড অফ দ্য মান্থ মানে 6 মাসের জন্য। ঠিক আছে, তারপরে কি হয়েছে, এবার সি আসছে। আচ্ছা, আর একটা নতুন পার্সন চলে এসেছে, সি। সি, ঠিক আছে। এবার সি হয়েছে কি, তাহলে এখানে একটা এরকম হবে, সি হয়েছে কি, সি ক্যাপিটাল, সি দেন এন্টার উইথ দ্য ক্যাপিটাল অফ 70। আচ্ছা, 70 রুপিস সে এন্টার করেছে। কখন এন্টার করেছে বলেছে, যখন বি এই 6 মাস পরে অর্ধেক টাকা উইথড্র করেছে। তার মানে 6 মাস পেরিয়ে গেছে, 12 মাসের মধ্যে 6 মাস পেরিয়ে গেছে, তাহলে করে থাকবে কি 6 মাস। তাহলে এই বি সি এর 70 টাকা খাটবে কতদিনের জন্য, 6 মাসের জন্য। ঠিক আছে, ব্যাস আমাদের যা যা বলেছে তাই তাই তৈরি হয়েছে। এখান থেকে আমরা প্রফিট বার করতে পারবো। কি করবো, এটা দেখি কত, 5 আর 4 গুণ করলে 4 20, 200 প্লাস 25 আর 8 গুণ করলে সেটাও 200 হয়। এটা আরো ভাঙা যেত 50 আর 45, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, 45 আর 6 গুণ করে কত হয়, 45 আর 6 মানে হচ্ছে, এটা হচ্ছে হয় 3 আর 90 মানে 3 নং 27, 270। ঠিক আছে, প্লাস এই 2 আর 6 কাটলো কত হচ্ছে 3, তাহলে 45 আর 3 গুণ করলে কত হয়, 15 5 হাতে হলে 1, 3 4 12 আর 13, 135। ঠিক আছে, এইবারে ইস্টু সি এরটা কত হবে, 0 6 7 42 হলো। এইবারে এটা কত 400 ইস্টু এটা কত হয় 5 0 4, এটা কত 420 হলো। 0 5 0 আছে, তাহলে সব কটা কি দিয়ে কাটে, 5 দিয়ে কাটে। তাহলে কত হচ্ছে 5 আসছে 40, 5 আসছে 40 1, তারপরে 5 আসছে 40 2 0 4 5 20। তাহলে কি চেয়েছে দেখি, 12 মান্থের জন্য খেটেছে। আচ্ছা, 12 মান্থ, আচ্ছা ওখানে বলেছে কি এন্ড অফ দ্য 12 মান্থ, এন্ড অফ দ্য 12 মান্থ খেটেছে, কিন্তু এটা তো 70 টাকা তো কখন কেটেছে, 70 টাকা সি কিন্তু প্রথম থেকে ছিল না, এ বি ছিল, সি পরে জয়েন করেছে। জয়েন করে যখন, কখন জয়েন করেছে, যখন বি, এই কথাগুলো ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে, যখন বি 6 মাস পরে অর্ধেক টাকা তুলে নিয়েছে, তারপর সে সি জয়েন করেছে। ঠিক আছে, কথাগুলো ভালো করে আমাদের পড়তে হবে। কি বলেছে, ইন হোয়াট রেশিও উইল দ্য প্রফিট ইজ ডিভাইডেড, বেরিয়ে গেল। তাহলে এটাই হবে অ্যান্সার, এটাই প্রফিট, এবিসি প্রফিট হয়ে গেল। ঠিক আছে, দেখবো নেক্সট কোশ্চেন কি বলেছে। একজন এ বিগান আ বিজনেস উইথ 450 রুপিস, তাহলে এ আর বিগান বলেছে কি 450 রুপিস। ঠিক আছে, and was joined afterwards by B with 300, বি কি করেছে 300 দিয়ে জয়েন করেছে। ঠিক আছে, জয়েন করলো। এবারে কি হবে, when did B join if the profit of the end of the year were divided the ratio of 2:1। আচ্ছা, এখানে কি হয়েছে, এটা একটু অন্য ধরনের অঙ্ক। এখানে এতক্ষণ আমরা প্রফিট বার করছিলাম সমস্ত অঙ্কে, এবার কি বলবে আমাদের টাইমটা বার করতে হবে, বি এর টাইম বার করতে বলেছে, তাই তো, বি এর টাইমটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখবো, দেখি ইনভেস্টমেন্ট টিটা বার করতে বলেছে, প্রফিটটা দেওয়া আছে, প্রফিট কত দেওয়া আছে 2:1। ঠিক আছে, এটা প্রফিট দেওয়া আছে। আচ্ছা, আমরা এটাকে প্রথমে কি করব, ছোট করে নেবো, কেটে গেল 5 দিয়ে যায়, 5 9 45। ঠিক আছে, 5 9 45 আর 5 6 30, তাহলে আমাদের রেশিও কি হলো 9:6। ঠিক আছে, আমাদের রেশিও কি হলো 9:6। তোমাদের এটা বোঝানোর জন্য আমি এটা কেটে দিলাম, কিন্তু আমরা পরীক্ষার সময় এত টাইম থাকবে না, এটা বোঝানোর জন্য করছি আর কি। তাহলে এটা সলভ করে কত হলো 9:6।
ঠিক আছে, আর প্রফিট কত হচ্ছে 2:1। আচ্ছা, আই এটা, প্রফিট এটা। আমাদের বি এর কি বার করতে রয়েছে, টাইম বার করতে রয়েছে, বি এর টাইমটা বার করতে রয়েছে। ঠিক আছে, বি এর টাইম বার করতে রয়েছে। বলেছে when did B join if the profit, মানে বি কত সময় জয়েন করেছিল, তাহলে প্রফিটের রেশিও 2:1 হবে, এটা চেয়েছে। তাহলে আমরা করবো কি, এ খেটেছে 12 মাস, বি খাটেনি, মানে এ তো কিছু বলেনি এরকম ধরনের কিছু, এ খেটেছে 12 মাস, তাহলে এ কে 12 মাস খাটাবো। এ যখন 12 মাস খাটবে আর এটা যখন ইনভেস্টমেন্ট হবে, তাহলে এটাই প্রফিট হবে আমরা জানি। ঠিক আছে, 12 মাস আর 9, এটা তো রেশিও করে এসছে, ছোট করতেই পারি আমরা, রেশিও করে এসছে 12 মাস। হ্যাঁ, তা যখন 12 মাস খাটবে এ, আর এই দুটো গুণ করলে ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করলে আমরা কি হবে, প্রফিট। তাহলে এটা কত হচ্ছে, গুণ করে 108 হলো, 108 পেলাম। কিন্তু প্রফিট আছে কত, প্রফিট আছে, এর প্রফিট আছে 2। ঠিক আছে, তাহলে আমাদের একটা জিনিস খুব ভালো করে দেখতে হবে, এই জায়গাটা জিনিসটা ভালো করে বুঝতে হবে যে এই 2 আছে, একে আমি 108 কি করে করব। আমি যদি 2 এর সঙ্গে এই 108 আছে, তো 108 যেটা দিয়ে থাকবে সেটা দিয়ে ভাগ করব। কত আছে, 2 আছে, 2 দিয়ে ভাগ করব, কত হচ্ছে 5, 4। তাহলে এই 54 যেটা বেরোলো সেটাই হবে কি, এই 2 এর সঙ্গে গুণ 54। যদি আমরা একবারে না বুঝতে পারি আমরা সেইভাবে করবো, কারণ আমি সবার জন্য ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, তাই যতটা শর্টভাবে হয়, মানে যতটা ভালোভাবে বোঝা যায় সেইভাবে আমি করাবো, কারণ অনেকে বুঝতে পারবে আমি হট করে যদি 54 বসাই কি করে এলো। তাই সিম্পলি কিছু না, এখানে যেটা বেরোচ্ছে 108, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, করলে যে সংখ্যাটা বেরোবে, মানে 2 দিয়ে কেন ভাগ করলাম, কারণ এখানে 2 আছে, তাই এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, এখানে 2 আছে, 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে এই 54 আর 2 গুণ করলে সেই 108 হচ্ছে। তাহলে এবার বলতে পারি এখানে যে আমাদের প্রফিট মানটা এসছে, এবারে এই প্রফিট মানটা সমান এসছে, মানে 1 আছে। ঠিক আছে, তাহলে আমি সবসময় কি বলেছিলাম, রেশিওর ক্ষেত্রে কি এইগুলি হচ্ছে এইভাবেই আমরা অঙ্কগুলো করবো, কারণ এগুলি হচ্ছে শর্ট নিয়ম। আমি বোঝাতে হয়তো টাইমটা অনেকটা লেগে যাচ্ছে, কিন্তু এটাই শর্ট নিয়ম। ঠিক আছে, তাহলে এখানে 54 গুণ, আমি রেশিওর ক্ষেত্রে কি বলেছিলাম, রেশিও অ্যান্ড প্রপোর্শন শেখানোর সময়, যে এখানে যা গুণ হবে এই পারেও তাই গুণ হবে। এখানে কত গুণ হয়েছে, 54, 2 ছিল তো 254, তাহলে এখানেও 54 গুণ হবে। ঠিক আছে, এখানেও 54 গুণ হবে, তাহলে এটা কত কত হয়ে গেল, 1 গুণ 54 মানে 54 হয়ে গেল। আচ্ছা, এইবারে 6, এখানে 108 108 হয়ে গেল, এটা কিন্তু 108 108 108 হয়ে গেল, মিলে গেল। কিন্তু এইটা 6 আছে, এটা 54 মিলছে, কারণ এটা তো আমাদের প্রফিট আর এটা তো প্রফিট, তাহলে এটা তো সমান হওয়া উচিত, তাহলে মিলেছে। কিন্তু এখানে প্রফিট, এবার এখানের সঙ্গে কত টি গুণ করলে এই 54টা হবে দেখতে হবে। 6 নং 54 হয়, তাহলে 9, তাহলে টি এর মান আমরা বলতে চাচ্ছি 9। ঠিক আছে, 6 নং 54, তাহলে এখানেও কি দাঁড়িয়ে গেল 54, এখানেও 54, তাহলে এটা প্রফিট দাঁড়ালো। মানে 6 তো ইনভেস্টমেন্ট, 6 তো ইনভেস্টমেন্টের সঙ্গে যখন টি গুণ করব তখনই তো প্রফিট দাঁড়াবে। সেই টি এর মানটা জানতাম না, টি এর মানটা 9, কারণ 9 এর সঙ্গে 6 গুণ করলে 54 হবে, আর প্রফিটটা আমাদের 54ই আছে। ঠিক আছে, তাহলে 54, তাহলে 9। এবার চেয়েছে কি, কত দিন আগে না কি চেয়েছে ভালো পড়ে দিতে হবে। বলছে when did we join, হ্যাঁ, when did we join if the profit, আচ্ছা when did we join, আমাদের বলেনি যে বি কত দিন ধরে ব্যবসাটার টাকাটা ইনভেস্টমেন্ট করেছিল, মানে খাটিয়েছিল। তাহলে যদি এরকম প্রশ্ন বলতো তাহলে আমাদের অ্যান্সার হতো 9। ঠিক আছে, কিন্তু আমাদের বলেছে কি বি when did বি জয়েন, কখন বি জয়েন করেছিল। তাহলে 9 মাস খেটেছে, 12 মাসের মধ্যে 9 মাস খেটেছে, তাহলে 12 মাস থেকে 9 মাস যদি বিয়ে করি তাহলে 3 মাস সে খাটেনি। 12 মাস তো টোটাল 1 বছর, 1 বছর হিসেবে 12 মাস তো 1 বছর। তার মধ্যে 9 মাস এখানে যেটা থাকে সে কিন্তু খেটেছে, টাকাটা ইনভেস্টমেন্ট করে সেটা সেই সময়, মানে সেই বছর হোক মাস হোক সেই সময়টা খেটেছে। তাহলে খাটা
মানে বছর থেকে, টোটাল বছর থেকে যদি যে বছরটা খেটেছে সেটা বিয়োগ করি, তাহলে যে বছর খাটেনি সেই বছরটা বেরিয়ে যাবে। তার মানে কি, সে এত বছরে তখন জয়েন করেনি, বি জয়েন করেনি, তাহলে বি, তাহলে অ্যান্সার কি হবে, হোয়েন ডিড বি জয়েন, তাহলে বি, বি জয়েন করেনি, 3টে হবে অ্যান্সার, 9 নয়। এখানে অনেকে 9 বসিয়ে দিতে পারে যে অ্যান্সারটা 9, অপশানে 9ও পাবে, অনেকে অ্যান্সারটা 9ও করে দিতে পারো, কিন্তু অ্যান্সার 9 হবে না, 3 হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্কটা আগের মতনই অঙ্ক, একটু আলাদা। ঠিক আছে, দেখেন না কি বলেছে, এখানে 12 মাস খাটবে না, 8 মাস খেটেছে। আচ্ছা, বলেছে এ অ্যান্ড বি এন্টার ইন্টু পার্টনারশিপ। আচ্ছা, এ অ্যান্ড বি, এ আর বি পার্টনারশিপ বিজনেস করছে। ঠিক আছে, বলেছে তাদের ক্যাপিটাল ইন দ্য রেশিও 7:9, 7:9 হলো। তারপর বলেছে অ্যাট দ্য এন্ড অফ 8 মান্থ। আচ্ছা, এ কিন্তু 12 মাস, আগেবারে যেমন ছিল কি 12 মাস খেটেছে, তাহলে সে 12 মাস খাটেনি, কত মাস খেটেছে, 8 মাস খেটেছে। খাটাতে কি হয়েছে, এ উইথড্রল হিজ ক্যাপিটাল, ক্যাপিটাল উইথড্রল করেছে, ইফ দে রিসিভ দ্য প্রফিট ইন দ্য রেশিও 8:9। ইনভেস্টমেন্ট আছে, প্রফিটটা দিয়ে দিয়েছে, প্রফিট কত বলেছে, প্রফিট বলেছে 8:9 হলো। টাইম বার করতে বলেছে, এর টাইম 8 মাস দিয়ে দিয়েছে, কিন্তু বি এর বলেছে ফাইন্ড হাউ লং দিস ক্যাপিটাল ওয়াজ ইউজড। মানে এবারে চেয়েছে কি, বি কত মাস ধরে খেটেছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, আগেবারে কি হয়েছিল যে বি কত দিন পর জয়েন করেছে সেটা বার করতে বলেছিল, এবার বি কত মাস ধরে খেটেছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে মানে এই টি এর মানটা বার করতে বলেছে। আগেবারে এই টি এরটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলাম, সেটা ভুল হয়েছে, কারণ টিটা জিজ্ঞাসা চিহ্ন, আমরা টিটা, আচ্ছা টিটা বার করার জন্য আমরা জিজ্ঞাসা চিহ্ন বার করে নিয়েছি, তারপরে আমরা কি করেছিলাম 12 থেকে ওটা বিয়োগ করেছিলাম। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা বলেছে। এবারে তাহলে কি হবে, 8 মাস এ খেটেছে, তাহলে এর সঙ্গে আমি 8 গুণ করতে পারি, কেন এটা কি ইনভেস্টমেন্ট, ছোট করে লিখছি ইনভেস্টমেন্ট, এটা কি টাইম, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটা কি পেয়ে গেলাম প্রফিট, কত হয়। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 27টা 56 হয় বসাতেও পারি, নাও বসাতে পারি, এমনি মুখে মুখে করতে পারি, যা খুশি। ঠিক আছে, বসালাম। এবার এখানে 8 আছে, এখানে কত গুণ করলে 56 হবে, 7 গুণ করলে। ঠিক আছে, কত গুণ করছি এটা মাথায় খেয়াল রাখতে হবে, 7 গুণ করেছি। ঠিক আছে, 7 গুণ করলে 56 হবে, 56, তাহলে মিলে গেল আমাদের। এটা প্রফিট বেরিয়েছিল, এটা আগের ঠিক আগের মতো নম্বরটা, এটা প্রফিট বেরিয়েছিল, আগেরটা ভালো করে বুঝিয়েছি, এটা সেটা অনুযায়ী সেটা দেখলে এটা পেরে যাবে। ঠিক আছে, তাহলে 56, তাহলে এটা 56 হবে, তাহলে এখানে কত গুণ করেছি 7, তাহলে এর সঙ্গে আমি 7 গুণ করবো। ঠিক আছে, এটারও প্রফিট মিলে গেছে, তো এটারও প্রফিট মেলাতে হবে তো, তাহলে এটা যদি 7 গুণ করি, 7 9 হয় 63, দরকার নেই তাও আমি দেখাচ্ছি, 7 9 63, এখানে যদি 7 গুণ করি, তাহলে এখানে এখানে 9 9 দুটোই 9 আছে, তাহলে এটার সঙ্গে 7ই গুণ হবে, আমি জানি, কিন্তু তাও আমি দেখানোর জন্য করছি যে 7 9 63 হয়, তাহলে এখানে 9 আছে, টি এর মান কত হলে তাহলে 63 হবে, এখানে 63, কারণ এটা যে প্রফিটটা বেরিয়েছে, এই প্রফিটটা তো 63 আমাদের সমান সমান, এটাও সমান সমান দেখিয়েছি 56, এটা আমাদের 63, এটা 63 হতে হবে, তাহলে টি এর মান কত হতে হবে, 7, 7 9 63, তাহলে এই টি এর মান কত, 7, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 7 মাস, কারণ 7 মাস ধরে আমাদের বি এই মানে ইনভেস্টমেন্টটা ইউজ করেছিল, মানে খাটিয়েছিল। ঠিক আছে, এবার আমাদের লাস্ট প্রবলেমসটা দেখবো, এটাই লাস্ট আমাদের প্রবলেম। এটা খুব ভালো অঙ্ক, খুব ভালো করে বুঝবে, না হলে কিন্তু বুঝতে পারবে না জিনিসটা। ঠিক আছে, আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে এটা বোঝাবো, যাতে তোমরা সবাই বুঝতে পারো। বলেছে এ বি অ্যান্ড সি আর পার্টনার্স, বলেছে কি এখানে এ বি সি 3 জনের পার্টনার, এ রিসিভ 2/5, মানে 2/5 অফ দ্য প্রফিট, মানে এ রিসিভ করেছে, কি করেছে, এ রিসিভ করেছে, যে এ আছে সে 2/5 রিসিভ করেছে প্রফিটের, এটা বলেছে। ঠিক আছে, আমরা এটা খুব শর্ট নিয়মে দেখবো, অনেক বড় করে করা যায়, কিন্তু খুব শর্ট ভাবে বোঝাবো। যদি এটা বুঝতে গেলে, যদি আগের ক্লাসের লাস্ট অঙ্কটা যেভাবে আমি করেছিলাম ভগ্নাংশ থাকলে, হ্যাঁ, সেই জিনিসটা যদি তোমরা না দেখো, ঠিক আছে, তাহলে এই অঙ্কটা যখন আমি করাবো সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে অবশ্যই তোমরা আগের দিনের
পার্ট 1 মানে পার্টনারশিপের পার্ট 1 ভিডিওটা অবশ্যই দেব, ঠিক আছে? আমি সেইভাবে করাবো, কোনো ভগ্নাংশভাবে করাবো না, অনেকটা জটিল হয়ে যাবে, কিন্তু ওইভাবে বুঝিয়ে আমি করাবো, ঠিক আছে? বলেছে কি, তারপর বলেছে অ্যান্ড বি অ্যান্ড সি শেয়ার দ্য রিমেনিং প্রফিট, মানে যে প্রফিটটা এ নিয়ে নিয়েছে 2/5, প্রফিটের যে 2/5 অংশ নিয়ে নিয়েছে, সেই 2/5 অংশের পরে যেটা বেঁচে থাকবে কত? 3/5। কারণ কি আমরা আগের দিন শিখেছিলাম কি 5 মনে করছি টোটাল প্রফিট, তাহলে 2 যদি এ নিয়ে নেয়, সেইভাবে আমরা অঙ্কটা করব। আগে থাকতে বুঝিয়ে দিচ্ছি, 2 যদি এ নিয়ে নেয় তাহলে 3 দেবে কে? বি আর সি মিলিয়ে, ঠিক আছে? 3 আর 2 কত হয়? 5 হয় তো, সেই 5 টোটাল প্রফিট, এরকম মনে করছি 5 টোটাল প্রফিট। 2 যদি এ নিয়ে নেয় তাহলে কত পড়ে থাকবে? 3/5 বি আর সি মিলিয়ে নেবে, সেটাই বলেছে। প্রফিট ইকুয়ালি মানে এটা যে ভাগটা থাকবে সেই ভাগটা ইকুয়ালি মানে দুজনের মধ্যে ভাগ হবে 3/2 মনে করছি আমরা, এটা নয়, এটা আমি জাস্ট মনে করছি, ঠিক আছে? ইকুয়ালি ভাগ হয়ে যাবে। এস ইনকাম, এইবারে আসল যে জিনিসটা বলেছে যেখান থেকে আমরা অঙ্কটা করতে থাকবো সেটা হচ্ছে এই জায়গাটা। এস ইনকাম ইজ ইনক্রিজ বাই 220 রুপিস। আচ্ছা, বলেছে এর ইনকাম বাড়বে 220 টাকা। হোয়েন, কখন বাড়বে? যখন বলেছে দ্য প্রফিট রাইজ ফ্রম 8% টু 10%, যখন প্রফিটটা আমাদের 8% থেকে বেড়ে গিয়ে 10% হবে। মানে কত পার্সেন্ট বাড়ছে? 2% বাড়ছে, 2% রাইজ মানে 2% বেড়েছে। তখন কি হবে? তখন এ হবে কি, তখন এ বলেছে এরও যে টাকাটা প্রফিট পাবে সেই টাকাটা কি হবে? বেড়ে গিয়ে 220 টাকা যা হবে তার সঙ্গে মনে করছি প্রফিট এর এক্স টাকা প্রফিট, তার সঙ্গে 220 টাকা যোগ হয়ে যাবে, ঠিক আছে? ইনক্রিজ মানে যোগ হয়ে যাবে। এস ইনকাম ইনক্রিজ মানে যা ছিল 220 টাকা আরো বেড়ে গেছে, এটাই হবে। কখন হবে? যখন প্রফিটটাও 2% বাড়বে তখন হবে। ঠিক এই জায়গা থেকে অঙ্কটা আমরা ধরবো, ঠিক আছে? তাহলে এই যে ডায়াগ্রামটা করে বোঝালাম, এটাই হচ্ছে বলেছে। তারপর বলেছে কি ওই ফাইন্ড দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বাই এবিসি, মানে তিনজনের ইনভেস্টমেন্ট কত ছিল সেটা করতে বলেছে। এবার এই জায়গাটাই আমাদের জিনিসটা এইভাবে বলেছে, আমি সেটা এরকম শর্ট ডায়াগ্রামে বোঝালাম, এবার আমি শর্টভাবেই বুঝিয়ে দেবো। তাহলে আমি এটা মুছে দিই এখন, তাহলে জিনিসটা মাথায় থাকলো। এবারে তোমরা যখন খাতায় করবে তখন আগে এই জিনিসটা টুকে নেবে, তাহলে জিনিসটা তার পাশে অঙ্কটা আমি যেমন করছি সেভাবে করবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে কি বলছে? 2% বেড়েছে বলেছে, 2% প্রফিটের বেড়েছে। তার ফলে কি হয়েছে? 2% বাড়াতে এর কি হয়েছে? 220 টাকা বেড়েছে। 2% বাড়াতে 220 টাকা এর বেড়েছে। 2% প্রফিটে বাড়াতে 220 টাকা এর বেড়েছে। তাহলে 2% সমান সমান 220 লিখতে পারি। তাহলে এই পার্সেন্টটা তুলে দিলে আমরা কি জানি? 2/100, ঠিক আছে? 2/100। আচ্ছা, 2/100 হলো। এবারে কি এই 2 আর 100, এই 100টা কি? এর প্রফিট আগে ছিল, এই 100টা হচ্ছে এর প্রফিট আগে ছিল। এখন 2 বেড়েছে, তাহলে 102 হবে, ঠিক আছে? আমাদের সেটা দরকার নেই। 100 ছিল মনে করি এর প্রফিট 100 টাকা ছিল। 2% প্রফিট বাড়াতে সেই 2% এর ভ্যালু 220 টাকা বেড়েছে, তাহলে 102 হবে, ঠিক আছে? তাহলে 2% যেই বেড়েছে, তাহলে এটা কি আগের ভ্যালু? আমার আগের প্রফিটটা বার করতে হবে, কারণ এটা এটা যদি বলেছে মানে ওখানে বলেছে, ওখানে একবার ফলো করে দেখো, যেটা হচ্ছে এর ইনকাম যদি ইনক্রিজ হয়, হোয়েন দ্য প্রফিট, যদি ইনকাম যদি 2% যদি বাড়ে, অঙ্কটা করার জন্য এটা জিনিসটা দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই 100 মানটাই কি? এর প্রফিট। তাহলে 2% সমান সমান যদি 220 হয়, তাহলে কত গুণ 2 এর সঙ্গে? 110, 110 গুণ, এটার সঙ্গে গুণ করলে 220 হয়। তাহলে 100 সঙ্গে আমি 110 গুণ করব, কত হচ্ছে? 11,000, 11,000 হচ্ছে, ঠিক আছে? এই 11,000 টাকা, এই 11,000টা কি বেরোলো? এই 11,000টা বেরোলো হচ্ছে এর প্রফিট, ঠিক আছে? এর প্রফিট বেরিয়েছে। ভালো করে আস্তে আস্তে আমি বোঝাচ্ছি, আস্তে আস্তে স্টেপগুলো ভালো করে দেখো। এর প্রফিট বেরিয়ে গেল। এইবারে কি হবে? এইবারে বলেছে এ রিসিভ করেছে 2/5। আচ্ছা,
এ রিসিভ করেছে কি 2/5, ঠিক আছে। তাহলে এ রিসিভ যদি 2/5 করে, তাহলে এই 2টা সমান আমরা কি বলতে পারি 11,000, ঠিক আছে। এটা আমরা 11,000টা বার করে নিলাম। সেখান থেকে কিন্তু অরিজিনাল কি আছে 2/5 এর ভ্যালু, প্রফিটের 2/5, তাহলে 2/5টা সমান সমান 11,000 বলতে পারি। কারণ এটা যেটা এ এর প্রফিট বেরিয়েছে, এখানে আমরা কি 5টা কি জানি টোটাল প্রফিট, কারণ এখানে বলেছিলাম টোটাল প্রফিট 5 ধরেছিলাম, 2 যদি এ নিয়ে যায়, 3 বি আর সি নিয়েছে, তাহলে এখানে 5 হচ্ছে টোটাল প্রফিট আর 2টা হচ্ছে এ। তাহলে এই 2-এর যে প্রফিট, এটাও তো এর প্রফিট, এই 2টা যে এর প্রফিট, এই 11,000টাও তো এর প্রফিট বেরিয়েছে এখান থেকে, ঠিক আছে। এবারে 2 সমান সমান 11,000, তাহলে আমরা বলতে পারি 5 সমান সমান কত বলতে পারি, তাহলে 2 সমান 11,000 কত গুণ হবে, 5 দুগুণে 10, 0, 5 দুগুণে 10, 0, 0, এটা হলো। তাহলে 5 সমান সমান এটা হবে কি 5, 5, 0, 0, কত হচ্ছে 0, 0, 5 5 25 5 5 5 25 27, তাহলে 27,500, তাহলে কি দাঁড়াচ্ছে 27,500। এই 27,500টা কি বেরোলো, কি ধরেছিলাম 5টা কি টোটাল প্রফিট, এটা হচ্ছে টোটাল প্রফিট বেরিয়েছে আমাদের, এই 5-এর ভ্যালু টোটাল প্রফিটটা বেরিয়েছে। তাহলে আমাদের কি বেরোলো টোটাল প্রফিট বেরিয়ে গেছে। এবার টোটাল প্রফিট যেই বেরিয়ে গেছে, হ্যাঁ আমি এখান থেকে বলতে, এটা কিন্তু এর প্রফিট, ঠিক আছে, আর এটা টোটাল প্রফিট। এবারে 3/5 আছে আমাদের, তাহলে 5 সমান সমান কত বেরিয়েছে 27,500 হলো, 27,500 বেরিয়েছে। তাহলে আমাদের চেয়েছে কি ফাইন্ড দ্য ক্যাপিটাল এ বি সি, আচ্ছা 3 জনেরই চেয়েছে এ বি এন্ড সি। আচ্ছা এর তো বেরিয়ে গেল, এর তো 11,000 বেরিয়ে গেছে এর প্রফিট ইনভেস্টমেন্ট, আচ্ছা পরে আসছি, এর প্রফিট বেরিয়ে গেছে। আচ্ছা 5 সমান সমান টোটাল প্রফিট এটা, তাহলে 3 সমান সমান কত বলতে পারি, এটা কত গুণ, এটা হবে 5, 5, 0, 0, এখান থেকেই পেয়েছি এটা। তাহলে এটারও আমি কি করব 5, 5, 0, 0 দিয়ে গুণ করব, 0, 0, 3 5 15, 5 হাতে লাখ 15 16, 16,500। তাহলে 16,500 কার প্রফিট, বি প্লাস সি দুজনের প্রফিট, বি প্লাস 3টা কি ধরেছিলাম আমরা বি প্লাস সি দুজনের প্রফিট, ঠিক আছে। তাহলে বি প্লাস সি দুজনের প্রফিট যদি হয়, তাহলে প্রত্যেক আলাদা আলাদা বি, তাহলে দুজনের প্রফিট এটা, তাহলে একজনের প্রফিট কি হবে ইকুয়াল বলেছে, কারণ ওখানে বলেছে কি সেকেন্ড লাইনটা বি এন্ড সি শেয়ার দ্য রিমেনিং প্রফিট ইকুয়ালি, মানে দুজনের সমান পেয়েছে। তাহলে সমান মানে 2 দিয়ে ভাগ করে দেবো, 5, 0, 0, 2 দিয়ে ভাগ, কত হয় 8, 16, 2, 8, 2, 5, 0। তাহলে এটা এও সরি এ না, এটা বিও পেয়েছে, এটা সিও পেয়েছে, আর এ পেয়েছে কত, এটা প্রফিট। এটা এবার চেয়েছে কি ইনভেস্টমেন্ট, তাহলে এটাই হবে তাদের ইনভেস্টমেন্ট, কারণ 1 বছর খাটিয়েছে। তাহলে 3 জনের কি বলতে পারি আমরা 11,000, বি এর 8,250, সি এরও 8,250 হলো, ঠিক আছে। তাহলে আজকে এত অবধি, আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছো তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি লাইক করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং তোমাদের জন্য আমি এই ভিডিওগুলি বানাচ্ছি, প্রতিটা ক্লাস হবে আমাদের মানে ম্যাথসের, এবং রিজনিংয়ের ওপর চ্যাপ্টার ওয়াইজ। তাহলে অবশ্যই তোমরা প্লিজ লাইক করো এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এত অবধি।